হ্যালো, কে বলছেন? রণজয় বলছি। এই নাম্বারটা আপনি কোত্থেকে পেলেন? আমি পাইনি। আমার সঙ্গে যে মেয়েটির বিয়ে ঠিক হয়েছে সে পেয়েছে। মানে? ফোন করে বিয়ে ভাঙার চেষ্টা করছো? কি বলছেন কি আপনি? এই তোমার মানসিকতা, এই চরিত্র, তুমি একটা মানুষ? ছি ছি ছি। ইনি কে? ইনি ও, আমি বুঝেছি। ফোনটা আমায় দিন। হ্যালো, নমস্কার, আমি রিনি বলছি। আমি টাপুর। আমি আপনার সম্বন্ধে শুনেছি, আর খানিকটা আন্দাজও করতে পারছি। শুনুন, আপনার সঙ্গে আমি দেখা করতে চাই। কেন? আমি জানতে চাইছি আপনি ঠিক কী চাইছেন। আমার সাথে রণজয়ের বিয়ে ঠিক হয়েছে, আর আপনি কোথা থেকে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে পুরো একটা ফোন করে। শুনুন, আমি ফোনটা আপনিই করেছিলেন, আর সেই নাম্বারটা এখন আমার মোবাইলে রয়েছে। আমি কিছু বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি। আপনার মতো মেয়েদের আমি খুব ভালো করে চিনি। কতগুলো সস্তা মানসিকতা নিয়ে পুরনো প্রেমটাতে ফিরে পেতে পারেন না, তাই এখন আফসোস করছেন। হোয়াটএভার, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। আপনার সাথে দেখা হওয়াটা আমার খুব দরকার। তারপরেই আমি ঠিক করব আমি রণজয়কে বিয়ে করব কি না। নমস্কার। শুনুন, আপনি ভুল করছেন। আমি কিচ্ছু ভুল করছি না। আপনার চরিত্রের কদর্যতাটা আমার জানা। হোয়াটএভার, নমস্কার। আমি জানি না আপনার সাথে টাপুরের কিসের সম্পর্ক। যদি বিন্দুমাত্র কোনো সম্পর্ক থেকে থাকে তাহলে আপনি বিয়েটা ভেঙে দিতে পারেন। তবে আমার তরফ থেকে কোনো অসম্মতি নেই যদি আপনি টাপুরকে ভুলতে পারেন। আর আমার মনে হয় আমার সাথে দেখা হওয়ার পর টাপুর আর আপনাকে কোনোদিনও ডিস্টার্ব করবে না। আসি, গুড নাইট। টাপুর কি করতে পারে আর কি করতে পারে না সেটা আগামী দিন বলবে। তবে এখন যেটা করছে সেটা ঠিক করছে না, খুব নীচ কাজ করছে। কি হয়েছিল দিদি? কিচ্ছু হয়নি। কিছু হয়নি তো? মনে তো হচ্ছে কোথাও একটা কোনো গন্ডগোল হচ্ছে। তুই কি করে ঘর ভাঙছিস? না না, তুই ঘর ভাঙছিস। তুই রণজয়ের আর ঘর ভাঙছিস। তোরা দুজনে মিলে যা খেলা শুরু করেছিস না, তাতে এরপর লোকে লজ্জায় কানে আঙুল দেবে, ধীরে পড়ে যাবে চারিদিকে। দাঁড়া। কি? অনেক তো কথা বললি, এবার আসল কথাটা আয় তো। কি কথা? বাড়িতে রান্নাবান্না হয়েছে? বাথরুম পরিষ্কার হয়েছে? মা ওষুধ খেয়েছেন? তুই গাছে জল দিয়েছিস? কিচ্ছু হয়নি দিদি ভাই। তোর সংসার না, তুই কর। সংসার চালাচ্ছিস, চালিয়ে যা। দাঁড়াও। কোথায় যাচ্ছ? তার কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? কৈফিয়ত না, আমি তোমার বৌদি হই। তুমি কোথায় যাচ্ছ
সেটা তুমি আমায় বলবে। হাত জোর করতে যাচ্ছি, হাতে পায়ে ধরতে যাচ্ছি। কার? অফকোর্স দেবরাজের। ওকে বলতে যাচ্ছি তুমি আমাকে বিয়েটা করো, আমার সঙ্গে বিয়েটা ভেঙো না, আমি তোমাকে ভালোবাসি। আর এটাও বলতে যাচ্ছি তুমি যদি আমাকে বিয়েটা করো তাহলে আমি এই মহিলার সঙ্গে কোনোদিন সম্পর্ক রাখবো না। সেই প্রথম দিন থেকে তুমি দেবরাজকে নেগলেক্ট করে এসেছো, ওকে অপমান করেছো। কি না ও তোমার একটু হাতের রান্না খেতে চেয়েছিল, তুমি অমনি সঙ্গে সঙ্গে আঙ্গুলে ব্যান্ডেজ পেতে নিলে, অথচ তোমার কিচ্ছু হয়নি, তুমি সুস্থ ছিলে। শুধু তাই নয় টাপুর, দিনের পর দিন তুমি দেবরাজের এগেনস্টে পড়েছো, আমার সঙ্গে বিয়েটা ভাঙার চেষ্টা করেছো। তাই এত কিছুর জন্য আমি প্রায়শ্চিত্ত করতে যাচ্ছি। দাঁড়াও, দেবরাজের সাথে যাতে তোমার বিয়ে হয় সে দায়িত্ব আমি নিচ্ছি। না, আমি তোমাকে বিশ্বাস করি না। বিশ্বাস? আর একবার হলেও তোমাকে আমায় বিশ্বাস করতে হবে। সেনবাড়ির মেয়ে তুমি, তুমি পাত্রী। পাত্রী হয়ে পাত্রের কাছে হাত জোর করো না। আর যদি হাত জোর করতেই হয় বাড়ির গুরুজনরা করবে। কে? সে যেই হোক, আমাকে একটু সময় দাও। আমি কথা দিচ্ছি দেবরাজের সঙ্গে তোমার বিয়ে হবে। তার ফলাফল যতই খারাপ হোক না কেন। বললাম না তোমাকে আমি বিশ্বাস করি না। আমি দিব্যি দিয়ে বলছি। তাহলে তোমার বরের দিব্যি দিয়ে বলো। পায়েল দি। হ্যাঁ, কারণ আমি জানি তোমার বরের থেকে তুমি আর বেশি কাউকে ভালোবাসো না। বেশ, আমি আমার স্বামীর দিব্যি দিয়ে বলছি। ভদ্রভাবে কথা বলো। ভুলে যেও না যে তুমি আমার বাড়িতেই দাঁড়িয়ে আছো। আর বলা নেই কনে এই বাড়িতে ঢুকে পড়েছো। কে তুমি? আমি বোধহয় তোমায় চিনতে পেরেছি। গায়ের জ্বালা থুড়ি, কথার জ্বালা শুনে মনে হচ্ছে তুমি রণজয় রায়ের হবু স্ত্রী রিমি। আপনাকে দেখে তো ভদ্রঘরের বউ মনে হয়। আই টাপুর টুপুর হয়ে রই